হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে অনেক দিন পরে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখো, আজকে সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্সে আমরা বানিয়েছিলাম ঘুগনি। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টে আমরা এখানে নিয়েছি মটর বা বুট। এগুলোকে ফার্স্টে আমরা ওভারনাইট ভিজিয়ে রাখবো। তো এই দেখো, ভিজিয়ে রাখা মটরগুলোকে এখন আমরা প্রেশার কুকারে দিয়ে বয়েল করে নেব। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারে মটরগুলোকে বয়েল করে নিয়েছি। তো মটরটা যতক্ষণে বয়েল হচ্ছে ততক্ষণে আমরা একটা মশলা রেডি করে নেওয়ার জন্য আমরা ফার্স্টে নিয়ে নিয়েছি কিছুটা রসুন, কাঁচা লঙ্কা আর হচ্ছে জিরে আর দুটো গোলমরিচ। এগুলোকে একসাথে এবার আমরা পেস্ট করে নেব। এটা পেস্ট করে নিয়ে ফার্স্টে আমরা কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হলে এর মধ্যে আমরা কড়াইয়ের মধ্যে সাদা তেল, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। প্রথমেই পেঁয়াজকেও কড়াইতে তেল দিয়ে গরম করে ভাজার সময় লবণ দিয়ে দেবে না। হালকা পেঁয়াজটা ভাজা হয়ে এলে তারপরে আমরা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো লবণ পরিমাণ মতন। যতটুকু লবণ লাগবে ততটুকু লবণ এখনই আমরা ঘুগনিটার মধ্যে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। দেখো, পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে এসেছে। এবার আমরা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আবারও ভালো করে ভেজে নেব। তার মধ্যে আমরা দিয়ে দেবো টমেটো কুচি। এবার আমরা এই পেঁয়াজ ভাজার মধ্যে কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো দিয়ে ভালো করে আস্তে গ্যাসের ফ্লেম করে দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ টমেটোটা ভালো করে নরম হয়ে যাচ্ছে। তো দেখো, এই যে পেঁয়াজ টমেটোটা নরম হয়ে গেছে আমাদের ভালো করে। এরপর আমরা সেই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। ওখানে যে রসুন, আদা, জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দেবো। এবার মশলাটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার ভালো করে মশলাটা গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমাদেরকে কষাতে হবে। আমি এখানে মাঝখানে একটু সামান্য পরিমাণ সর্ষে তেল অ্যাড করেছিলাম, তোমরা চাইলে নাও করতে পারো। এবার আমাদেরকে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে টমেটোগুলো যতক্ষণ না গলে যায় ততক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবে মশলাটা একদম শুকনো হয়ে তেল ছেড়ে এসেছে তখন আমাদের সেদ্ধ করে রাখা মটর আর আলুগুলো দিয়ে দিতে হবে। ও আচ্ছা, বলতে মনে নেই, আমি মটরগুলো 5টা সিটি দিয়ে তারপরে একটা সিটি খুলে নিয়ে ওর মধ্যে কিছু কুচি করে রাখা আলু দিয়ে আরও একটা সিটি দিয়ে নিয়েছিলাম। সেই সেদ্ধ করা মটরগুলো দিয়ে দিলাম এখানে। আচ্ছা, তোমাদের বলি, মটরের জলটাকেও ফেলবে না, ওই জলটাই দিয়ে দেবে এর মধ্যে, সেদ্ধর জলটা। দেখো আমাদের ঘুগনির কালারটা কত সুন্দর এসেছে। আচ্ছা, এর মধ্যে আমরা এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে আর সামান্য একটু ঘি আর সামান্য একটু মিষ্টি দিয়ে আমরা 10 থেকে 15 মিনিটের জাল করে নিলেই হয়ে যাবে আমাদের ঘুগনি। এরপর আমরা চানাচুর আর শশা কুচি ছড়িয়ে আর তেঁতুলের পাল্প দিয়ে সার্ভ করে খাবো, বেশ ভালো লাগবে। দেখো, আমি একটু মটরগুলো ঘেটে দিচ্ছিলাম যাতে একটু গলে যায় আর গ্রেভিটা যাতে একটু ঘন হয়ে যায়। 10-15 মিনিট পর চাল করার পর আমি এখানে একটু বিট লবণ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ টেস্টের জন্য। তোমরা চাইলে নাও দিতে পারো আর চাইলে দিতেও পারো। তো আজকের ঘুগনিটা কিন্তু খেতে হেভি টেস্ট হয়েছিল। তোমরাও বাড়িতে এভাবে ঘুগনি বানিয়ে ট্রাই করো, আর কেমন লাগলো ভিডিও তো জানিও।